জনাব আব্দুল লতিফ। বেশ কিছুদিন ধরেই তিনি কাছের জিনিস পরিষ্কার দেখতে পান না। সকালে পত্রিকা পড়ার অভ্যাস থাকলেও পড়তে বসলে তার মাথা ধরে যায়। তার ধারণা বয়স হলে চোখে ছানি পড়া স্বাভাবিক, তাই তিনি আর চোখের ডাক্তারও দেখাননি। পরবর্তীতে প্রতিবেশীর মাধ্যমে তিনি আমাদের গাক চক্ষু হাসপাতালের কথা জানতে পারেন। চোখ পৃথিবীর সৌন্দর্য দেখার সবচেয়ে মূল্যবান মাধ্যম, কিন্তু টাকার অভাবে অনেকেই হারান সেই আলো। সেই অন্ধকার দূর করতেই 2015 সালে শুরু আমাদের গাক চক্ষু হাসপাতালের পথ চলা। নামমাত্র খরচে আধুনিক চিকিৎসা, প্রতিদিন সকাল 7টা থেকে সেবা, অভিজ্ঞ চিকিৎসক ও আধুনিক সুবিধা। হাসপাতালের বাইরেও ফ্রি আই ক্যাম্পের মাধ্যমে পৌঁছে যাচ্ছি মানুষের দ্বারে দ্বারে। আমাদের একটাই অঙ্গীকার, সবার চোখে আলো ফিরিয়ে আনা। চোখে আপনার কি সমস্যা হচ্ছে? আমার চোখে জ্বালা পোড়া করে এবং চোখ খসখস করে, তারপরে চোখ ছোট লেখা দেখা যায় না, যার জন্য আমার মনে হয় হয়তো অফিসে বসে লিখতে সমস্যা হয়। আচ্ছা আপা, আমি তো মনে করছি যে হয়তো বয়স হয়েছে, আমার চোখে ছানি পড়ছে, এই চিন্তা করে চক্ষু হাসপাতালে আসি। না, আসলে বয়স হলেই যে শুধু ছানি পড়ে সেটা না। আপনার চোখে ছানি নাই, কিন্তু অনেক কম বয়সী মানুষেরও চোখে ছানি পড়তে পারে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, সেই ক্ষেত্রে যে কোনো সময় চোখে কোনো সমস্যা হলে বাসায় বসে না থেকে হাসপাতালে আসতে হবে। চোখ দেখে পরীক্ষা করে তারপর নির্ধারণ করতে হবে যে আসলে কি সমস্যা। অনেক কম বয়সেও চোখে ছানি পড়তে পারে, কিন্তু এই বয়সেও আপনার চোখে ছানি নাই, এটাও হতে পারে। ঠিক আছে, অনেক বয়স হলেও অনেক সময় মানুষের চোখে ছানি না পড়ে পরিষ্কার থাকতে পারে। আর আপনার এখন যেহেতু চোখে ছানি নাই, আপনার চশমার পাওয়ার দিলেই আপনার কারেকশন হয়ে যাচ্ছে, আপনি চোখে ভালো দেখতে পাচ্ছেন। চশমা দেবেন আমাকে? হ্যাঁ, চশমা দিয়ে দিব। এই চশমা আপনি নিয়মিত ব্যবহার করবেন। আপনার কাছের এবং দূরের দুইটা পাওয়ারই লাগে। এটা নিয়মিত ব্যবহার না করলে আপনার চোখ ব্যথা, মাথা ব্যথা করবে এবং প্রবলেমগুলো আরো বাড়বে। তো চশমা, আপনার এটার একটাই সমাধান, রেগুলার চশমা ব্যবহার করবেন, তাহলে আপনি ভালো থাকবেন। আর 6 মাস পর পর একটু চোখটা দেখায় যাবেন পাওয়ার বাড়ছে কিনা, বা যেহেতু বয়স হয়েছে ছানি পড়তেছে কিনা, এটা একটু 6 মাস পর পর চেক আপে আসবেন। ঠিক আছে? আচ্ছা। আসসালামু আলাইকুম। জি বাবা, আপনার নাম আব্দুল লতিফ না? বাসা বগুড়া সদরে। জি, আপনি যে চোখ দেখাইছেন, চোখে তেমন কোনো সমস্যা নাই। আপনার কিছু ঔষধ দিয়েছে এবং চশমা দেওয়া হয়েছে। ঔষধ এবং চশমা ব্যবহার করলে ঠিক হয়ে যাবে। আর 6 মাস পর আরেকবার আসবেন, চোখটা পরীক্ষা করে নেবেন। যদি ভালো থাকে তখন আর ঔষধ লাগবে না, চশমাটা কিন্তু কন্টিনিউ করতে হবে। আপনার যে চশমা দেওয়া হয়েছে, কাছে দূরে দুইটাই পাওয়ার আছে, সবসময় ব্যবহার করবেন। আর আমাদের সামনে ঔষধ এবং চশমার দোকান আছে, এখান থেকে ঔষধ চশমা কিনে নিতে পারবে। আচ্ছা। আসেন, হয়েছে কি আমার চশমা? একটু চশমাটা পরে দেখেন ঠিক আছে কিনা। এটা পরে দেখেন, এটাতে ঠিক আছে কিনা, আপনি ভালো দেখতেছেন কিনা। আপনার ভালো লাগতেছে এবং খুবই স্বচ্ছ সুন্দর লাগতেছে। আপনার চশমার কারণে মাথা ব্যথা হচ্ছিল, যখন আপনার পাওয়ারটা চেঞ্জ হয়ে গেছে, পাওয়ার লাগতো, তখন আপনার মাথা ব্যথা করতো। এখন আর মাথা ব্যথা করবে না। নিয়ম করে চশমা পরবেন, পাওয়ারটা কন্ট্রোলে থাকবে, ভালো থাকবে। বাবা, 3 থেকে 6 মাসের মধ্যে পাওয়ারটা চেঞ্জ হয়ে যায়। আপনি 3 থেকে 6 মাসের মধ্যে পাওয়ার দেখাতে আবার আসবেন, আর নিয়ম করে চশমাটা পরবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আবার আসবেন। এখন তিনি খুব খুশি।
আবার পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন আব্দুল লতিফের মতো অসংখ্য মানুষের পাশে আছে গাক চক্ষু হাসপাতাল। আমরা বিশ্বাস করি সঠিক তথ্য বা টাকার অভাবে কারো দৃষ্টির আলো থেমে থাকা উচিত নয়। আসুন একসাথে অন্ধত্ব দূর করি। আপনার চোখে আলো ফিরিয়ে আনাই আমাদের অঙ্গীকার।